মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ দিই আজকের এই শুভ দিনের জন্য। তুমি আমাদের প্রত্যেককে যে আশীর্বাদে ধন্য করেছো তার জন্য আমরা আমাদের অন্তরতম স্থল থেকে কৃতজ্ঞতা জানাই। সুদীর্ঘ সময় ধরে আমরা আমাদের এই ইম্মানুয়েল মণ্ডলীর পক্ষ থেকে যে যুব মণ্ডলী তারা আয়োজিত খ্রিশ্চান নাইট এই কম্পিটিশনে উপস্থিত ছিলাম, আর শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের আশীর্বাদ করেছো, আমাদের পাশে থেকেছো, আমাদের এগিয়ে চলার প্রেরণা দিয়েছো। তার জন্য আমাদের ধন্যবাদ তোমার চরণতলে রাখি, কারণ সমস্ত ধন্যবাদ, মহিমা, গৌরব যুগে যুগে একমাত্র তোমার। করুণাময় পিতা, আজকের এই শেষ লগ্নে যখন আমরা সমাপ্ত করতে চলেছি আমাদের এই অনলাইন ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, আমরা আরেকটিবার তোমাকে স্মরণ করে আমাদের প্রণাম জানাই এবং আমাদের বাকি যে করণীয় সেই দায়িত্বগুলো যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। বিশেষ করে আমাদের মণ্ডলীর যুব মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, যেন তাদের এই উদ্যোগ তোমার আশীর্বাদ দ্বারা সাফল্যমণ্ডিত হয় এবং আগামী দিনে তাদের জীবনে, তাদের বিশ্বাসের জীবনে যেন এই দিনগুলো, এই মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকে। তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং আরেকটিবার প্রত্যেকটি মণ্ডলীকে তোমার চরণতলে রাখি। যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে রাখি, তাদের উদ্যোগকে প্রভু আমরা রাখি। তুমি তাদের মধ্যে কথা বলেছো, তাদের সেই তালন্তকে তুমি ব্যবহার করেছো, তাই তোমার নাম ধন্য হোক। তাদের জন্য প্রার্থনা করি যেন তারা এভাবেই আরও উত্তরোত্তর তোমার গৌরবের জন্য তাদের তালন্তকে ব্যবহার করতে পারে, সে আশীর্বাদ করো। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার নিজ গুণে ক্ষমা করো, কারণ আমরা মানুষ, আমরা ত্রুটিপূর্ণ। তাই প্রভু আমাদের সমস্ত ত্রুটি তোমার নিজ গুণে তুমি ক্ষমা করে দিও। আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থেকো। সকল মহিমা, গৌরব, ধন্যবাদ তোমাকে জানিয়ে এই প্রার্থনা আমাদের সেই পরম পিতা প্রভু যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। নমস্কার, আমি শুভেন্দু, কৃষ্ণপুর ইম্মানুয়েল চার্চ ইউথ ফেলোশিপের ইউথ প্রেসিডেন্ট। আশা করি প্রভু যিশুর আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা সেই বিশেষ দিনে উপস্থিত হয়েছি যে দিনটার জন্য আমরা সকলে অপেক্ষা করছিলাম। দ্য খ্রিস্টান নাইটসের ফলাফল জানার দিন আজ। আসুন আমরা দ্য খ্রিস্টান নাইটসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সমস্ত পার্টিসিপেন্টদের রেজাল্ট জেনে নেব এবং তার আগে একটা সুন্দর নাচ দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শুরু করি। আসুন আমরা দেখে নিই সেই সুন্দর নাচটি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা চলু
পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়া বুদ্ধির প্রয়োগ করতে ওস্তাদ তারা, ব্রেন টিজারে অংশ নিয়েছেন যারা, তাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। তারা তাদের বুদ্ধির সাথে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আমাদের এই প্রতিযোগিতাকে এক অন্য মাত্রায় এনে দিয়েছেন। আসুন জেনে নিই আমাদের এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম। Now let's see the result of the brain teaser. The third prize goes to Prem Shagun Mondol, Kestopuri Manual Church, and the second prize goes to Amit Bapari, St. James Church, Boranagar, and the first prize goes to Sudipta Mondol, Kestopuri Manual Church. প্রভুর বাক্যের দ্বারা মুগ্ধ করেছেন তারা আমাদের। সত্যি অনবদ্য সেই প্রভুর বাক্য। যারা সেই প্রিচিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের অনেক শুভেচ্ছা। আমরা জানি যে প্রভুর বাক্যের, জীবনদায়ী বাক্যের কোনো প্রতিযোগিতা হয় না, কিন্তু তারপরেও প্রভুর বাক্য প্রচারের জন্য আমরা এই ইভেন্টটি অর্গানাইজ করেছি। শুনে নিই সেই প্রিচিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের নাম এবং তার আগে শুনে নেব প্রিচিং জর্জের কিছু বক্তব্য। একটা খুব সুন্দর সময়ের মধ্য দিয়ে আমরা পার হয়ে এলাম, যেখানে একটা মাস ধরে আমাদের মণ্ডলীর যুব সমিতির ভাই বোনেদের পরিচালনায় একটি ট্যালেন্ট হান্ট কম্পিটিশন আমরা আয়োজিত করতে পেরেছি। তার জন্য ঈশ্বরকে যেমন ধন্যবাদ দিই, কারণ তাকে ধন্যবাদ না দিয়ে আমাদের কোনো কাজ সম্পূর্ণ হয় না, কারণ তার আশীর্বাদই আমাদের পথেও, আর তিনি আমাদের আশীর্বাদ করেছেন এতটা পথ আসতে। ধন্যবাদ দিই আমাদের মণ্ডলীর সমস্ত ইউথ ভাই বোনেদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে, এই প্রতিযোগিতাকে পরিচালনা করেছে, আপনাদের সকলের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, তাই ধন্যবাদ তাদেরও প্রাপ্য। তাই মণ্ডলীর ভারপ্রাপ্ত পুরোহিত হিসাবে তাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু আপনাদের কখনো বাদ দিয়ে তো কোনো প্রতিযোগিতা বা কোনো অনুষ্ঠান তো সম্পূর্ণ হতে পারে না, তাই আপনারাও এই ধন্যবাদের অংশীদার। আপনাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ আপনারা সকলেই এর মধ্যে অংশগ্রহণ করেছেন। এই অংশগ্রহণের মধ্য দিয়েই আপনারা আপনাদের যে সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, আমরা তাতে কৃতজ্ঞ। আর তার জন্য অবশ্যই করে আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানাই।
একটা কথা না বললেই নয় যে এটা এমন একটা সময় যখন আমরা আরো মানুষের কাছে আসার সুযোগ পেয়েছি। হয়তো যদি এই করোনা ভাইরাসটা না আসতো, এই প্যান্ডেমিক সিচুয়েশনটা যদি না হতো, তাহলে কি আমরা পারতাম এতটা কাছে আপনাদের আসতে? আপনারাও কি পারতেন আমাদের কাছে আসতে? তাই এটা যেমন একটা নেতিবাচক দিক আছে এই করোনা ভাইরাসের, তেমনি একটা ইতিবাচক দিক আছে। এই দিকটা হলো পারস্পরিক এক সহভাগিতা, পারস্পরিক এক যোগাযোগের বন্ধন তৈরি করা। এই করোনা ভাইরাস সেটি করলো। আজকে আপনাদের সাথে আমাদের যে যোগাযোগ স্থাপন হলো অনলাইনের মধ্য দিয়ে, তার জন্য আমরা বিশেষভাবে এই সময়কেও আমরা স্মরণে রাখি। এখানে এই কম্পিটিশনে, যদি এটাকে আমরা প্রতিযোগিতা বলি, এই প্রতিযোগিতায় হার জিত আছে জানেন। আর এই হার জিতটা আমাদের কাছে কখনো কখনো আনন্দদায়ক, কখনো কখনো বিষাদজনক। কেউ কেউ হারে, আবার কেউ কেউ জেতে। কম্পিটিশনের তো এটাই মূল ধর্ম। কিন্তু তার মানে কি এই নয় যে যারা হেরে গেলেন বা যারা পারলেন না তারা ব্যর্থ। কারণ ইংরেজিতে একটা কথা আছে, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। অর্থাৎ ব্যর্থতায় সফলতার একটা একটা পিলার বলা যেতে পারে, একটা স্তম্ভ বলা যেতে পারে। তাই সাফল্যের স্তম্ভই হচ্ছে ব্যর্থতা। আর যদি আমরা আমাদের সারা পৃথিবীতে যদি আমরা মনীষীদের দেখি, যত মনীষী আছেন, যত বিখ্যাত মানুষ আছেন, তাদের বেশিরভাগই জীবন কিন্তু তাদের ব্যর্থতা থেকেই শুরু হয়েছে। আজকে তারা সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। তাই ব্যর্থতাটা কিন্তু শেষ কথা নয়। তাই অনেকে হয়তো পারলেন না, হয়তো পারেননি বলে হয়তো দুঃখ পেয়েছেন, হয়তো হতাশ হয়েছেন কিংবা হতাশ হবেন যখন আপনাদের কাছে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হবে। কিন্তু সেটাই তো সব কথা নয়। এর বাইরেও তো আরো অনেকটা জায়গা আছে, আরো অনেক বড় একটা পৃথিবী বিস্তৃত রয়েছে। সেখানে আপনারা অবশ্যই করে অংশগ্রহণ করতে পারেন। কে বা বলতে পারে যে সেখান থেকেই আপনি সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন না? তাই এটা আমাদের একটা উদ্যোগ। সে উদ্যোগের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি যেন আমরা ঈশ্বরের গৌরব বর্ধন করতে পারি। আর আপনারা সেই ঈশ্বরের গৌরব বর্ধনে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন। আর এই কম্পিটিশনে আমরা কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করেছি। যখন বিশেষ করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রিচিং জাজমেন্টের জন্য, আর সেখানে কিছু নিয়ম আমাকে বলে দেওয়া হয়েছে। সেই নিয়মের মধ্য থেকে আমাকে ছাড়াই বাছাই করতে হয়েছে। যদিও আমি কিন্তু ভালো বিচারক নই, এটা আমি আপনাদেরকে অকপটে জানাতে চাই। আমি একদমই নই। আর আমার বিচার হচ্ছে সবার জন্য। সবাই এখানে ভালো, প্রত্যেকে ভালো করেছেন, প্রত্যেকে। কেউ একটুকু কম করেননি বা কেউ একটুকু বেশি করেননি, প্রত্যেককেই ভালো করেছেন। মানে বেস্ট অফ দ্য বেস্ট আপনারা করেছেন। এই জন্য আপনাদেরকে আমি কুর্নিশ জানাই। হ্যাটস অফ টু ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। কিন্তু এই যে বললাম নিয়ম কানুন, আর এই যে নিয়ম কানুনের বেড়াজালের মধ্যে থেকে আমাকে বাঁচতে হয়েছে, যদিও এই বাঁচাটা আমার পক্ষে খুবই হৃদয় বিদারক। হয়তো সেখানে কেউ ভালো বলেছেন, কেউ হয়তো অল্প ভালো বলেছেন, কেউ হয়তো ভালো বলতে পারেননি, কিন্তু প্রত্যেকের চেষ্টা ছিল এই বিষয়টার উপরে আলোকপাত করা। আর সেই নিয়ম কানুনের উপর বেস করে আমাকে বেছে নিতে হয়েছে ওই 19-20-এর মধ্যে কে কতটা ভালো। আর সেই জায়গা থেকে বিচার করে দু একটি কথা শুধু আমি আপনাদেরকে জানাতে চাই যে কীভাবে এই জাজমেন্টটা করতে হয়েছে আমাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভয়েস মডুলেশন, মানে স্বরক্ষেপণ যেটাকে বলা হচ্ছে, কে কিভাবে বার্তাটিকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন। সারমন অর্থাৎ প্রিচিং যখন আপনি করছেন,
তখন মাথায় রাখতে হবে আমার প্রত্যেকটা শব্দ যেন মানুষের হৃদয়গম্য হয়, হৃদয় যোগ্য হয়, মানে মানুষের কানে পৌঁছতে পারে, মানুষের অন্তরে প্রবেশ করতে পারে। সেই জন্য ভয়েস মডুলেশনটা একটা বিশেষ জরুরি বিষয়। দ্বিতীয়ত যেটা দরকার, টাইম ম্যানেজমেন্ট, সময়ের মধ্যে বলা, সময়ানুবর্তিতা, আর সেই ব্যাপারটাকে আমাকে লক্ষ্য রাখতে হয়েছে বিষয়বস্তুর ওপরে, কি কতটা বিষয়ের মধ্যে থেকে আলোকপাত করতে পেরেছেন। কেউ কেউ সেই বিষয়ের যে প্রেক্ষাপট, সেই বিষয় আলোচনা করেছেন, সেই বিষয়ে বক্তব্য রেখেছেন। তাই বিষয়টা একটা মস্ত বড় আমাদের কাছে জাজমেন্টের বিষয়, বিচারের বিষয়, আমাদের সেটা লক্ষ্য রাখতে হয়েছে। এইরকম খুঁটিনাটি বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে বেছে নিতে হয়েছে কে কতটা ভালো। কিন্তু তার উপরে আমি আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকেই ভালো বলেছেন, এক্সেলেন্ট বলেছেন। আমি যদি আপনাদের জায়গায় হতাম হয়তো এতটা ভালো আমি বলতে পারতাম না, কিন্তু আপনারা আমার থেকে অনেক অনেক বেশি মার্কস নিয়ে আজকে এই কম্পিটিশন থেকে যাবেন। তবুও যখন আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে আমি বেছে নিয়েছি 20 জনের মধ্য থেকে যারা হবেন তাদেরকে। কিন্তু মনে রাখবেন, আবারও বলি, কেউ ডিসার্টন হবেন না, কেউ দুঃখার্ত হবেন না, কারণ সময়, জীবন অনেকটা এখন পড়ে রয়েছে আপনাদের হাতে। আরো ভালো করে তৈরি হন, আরো ভালো করে ঈশ্বরের কাজের জন্য নিজেদেরকে ডিভোট করুন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা নিশ্চয়ই একদিন হিরো অফ দ্য হিরোজ হয়ে উঠবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ। Joy Jeshu, praise the Lord. As the teaching coordinator, I am going to declare the result of the judge's choice. Before declaration, I am going to say something to each and every participant. প্রত্যেক প্রতিযোগী ছিল অসাধারণ। All the participants were excellent. প্রত্যেকে খুব সুন্দর প্রভুর বাক্য বলেছেন। ঈশ্বরের গৌরব, আপনারা এভাবেই এগিয়ে চলুন প্রভুর কাজে। প্রত্যেকে বিজয়ী হতে পারে না, কোনো কম্পিটিশনে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড হয়, কিন্তু প্রভুর বাক্যে আমরা প্রত্যেকেই চলি, আমরা প্রত্যেকেই বিজয়ী। তো টাইম ওয়েস্ট না করে let us know about the judge's choice. So I am going to declare the result from the end, that is from the third. Third prize goes to Tanushree Banerjee from Kolkata Bethel Church. Second prize in guesses. Second prize goes to Sishu Manjil Mission Church, Moumita Mondol. Congratulations, Moumita. And who is the winner? Any guesses? Yes, from Sadhu Sundar Singh Gidja, Samuel Bose is the winner. Congratulations everyone. সাথে সাথে বাকি সমস্ত কন্টেস্টেন্টদেরকেও জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তোমরাও প্রত্যেকে এক্সিলেন্ট। পিচিং কম্পিটিশনে ভিউয়ার্সের চয়েসে যিনি থার্ড হয়েছেন তিনি হলেন ড্যানিয়েল পৌলমি, সেন্ট জেমস চার্চ, বড়নগর থেকে। তিনি 780 নম্বর পেয়েছেন। যিনি সেকেন্ড হয়েছেন তিনি হলেন পরিণীতা সরকার, এম্মানুয়েল চার্চ, কেষ্টপুর থেকে 934 নম্বর পেয়েছেন। আর যিনি ফার্স্ট হয়েছেন তিনি অপর্ণা দত্ত, ক্রাইস্ট চার্চ, হেডুয়া থেকে 1078 মার্কসে। এছাড়াও স্পেশাল ক্যাটাগরিতে জাজেসদের ইচ্ছায় 2 জন ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। যিনি সেকেন্ড হয়েছেন তিনি হলেন প্রিক্সা ঘোষ, সেন্ট জেমস চার্চ, বড়নগর থেকে 1456 মার্কসে। আর যিনি ফার্স্ট হয়েছেন তিনি হলেন রেবেকা ঘোষ, সেন্ট জেমস চার্চ, বড়নগর থেকে 1596 মার্কসে।
সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চেলা বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চেলা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কথা পাই গো জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কথা পাই গো পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে পাবো না পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে আমরা দেখলাম একটি সুন্দর নাচ, আশা করি সেটা সকলের ভালো লেগেছে। নাও লেটস আস লিসেন সাম এনকারেজিং ওয়ার্ডস ফ্রম আওয়ার চার্চ সেক্রেটারি। নমস্কার, আমি ইম্মানুয়েল মণ্ডলীর পক্ষ থেকে সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি আমাদের মণ্ডলী সকল যুব ভাই বোনেদের অভিনন্দন জানাই। সুন্দর এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই সকল কাজ প্রতিযোগী দর্শক ও ভোটার ভিউয়ারদের, কারণ সকলার সহযোগিতায় এই ক্ষুদ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হতে পেরেছে। আর সকল বিজয়ীদের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং যারা বিজয়ী হতে পারেনি তাদেরকেও আমি এবং আমার মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তাদের ঐকান্তিক সহযোগিতার জন্য। সকলকে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ। জয় যীশু। ঈশ্বরের হাতেই তৈরি আমাদের এই সুন্দর পৃথিবীটি, এবং নিজেদের হাতের তৈরি সুন্দর সুন্দর জিনিস দিয়ে যারা আমাদের এই অনুষ্ঠানটিকে আরেকটি মাত্রায় পৌঁছে দিয়েছে তাদের ভবিষ্যতে শুভ কামনা করি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবার আমরা জেনে নেব সেই হ্যান্ডক্রাফটের বিজয়ীদের নাম। Hello everyone, we all are excited, right? As the handcraft coordinator, I'm going to announce the name of the winners by the judges' choice. At first, I'm going to declare the result of the first category, that is Group A. Okay, let's start from the end. The third prize goes to Rishabh Bandal from Keshtopur, and the second prize goes to Rebecca Ghosh from St. James Church, and finally the first prize goes to Simonti Ray from St. George's Church. Now I am going to declare the result of the second category, that is Group B. Again, I am starting from the end.
The third prize goes to Sevali Ladu from Nepalganj. And the second prize goes to Ishaki Shur from Dakshin Dhari. And finally, the first prize goes to Gloria Patran from Keshtupur Emmanuel Church. Congratulations all the winners and all the participants. Thank you so much. God bless us. Thank you. আমি হ্যান্ডক্রাফটের কোঅর্ডিনেটর। আপনারা যে হ্যান্ডক্রাফটটা দিয়েছেন তাতে দুরকমভাবে ভাগ করা হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। 5 থেকে 15 বছর অবধি গ্রুপ এ এবং 15 থেকে 50 বছর অবধি গ্রুপ বি, এবং তাকে ঠিকভাবে জাজমেন্ট করা হয়েছে, এক রিভার্স চয়েস আর একটা জাস্ট চয়েস। আমি রিভার্স চয়েসের রেজাল্ট আপনাকে বলব। রিভার্স চয়েসে গ্রুপ এতে প্রথম হয়েছে রেবেকা ঘোষ, সেন্ট জেমস চার্চ বড়নগর, 1494 মার্কস পেয়ে দ্বিতীয় অর্থাৎ থার্ড হয়েছে। এবং সেকেন্ড হয়েছে ইস্কা ঘোষ, সেন্ট জেমস চার্চ বড়নগর, 1598 মার্কস পেয়ে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড হয়েছে। এবং প্রথম হয়েছে আকাশ হাজরা, কলকাতা, 2200 পয়েন্ট পেয়ে প্রথম অর্থাৎ ফার্স্ট হয়েছে। এবং চলে যাব গ্রুপ বি। গ্রুপ বিতে থার্ড হয়েছে রিয়া বিশ্বাস, সেন্ট মেরিস চার্চ, 1710 পয়েন্ট পেয়ে রিয়া থার্ড অর্থাৎ তৃতীয় স্থান পেয়েছে। এবং সেকেন্ড হয়েছে পল্লবী দাস, কলেজ স্ট্রিট, 1898 মার্কস পেয়ে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড হয়েছে। এবং প্রথম হয়েছে গ্লোরিয়া পাত্র, ইম্মানুয়েল চার্চ কেষ্টপুর, 1984 পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। We welcome everyone in the name of the Lord Almighty to the closing ceremony of our online talent hunt contest, the Christian Nights. Myself, Anjan Mondal, Honorary Youth Secretary of Keshtupur Emmanuel Church Youth Fellowship. I congratulate each and every participant for your excellent contribution towards this program. Especially, I congratulate all the winners and wishes for your future success. And keep rocking by grace of the Lord. Those who are unable to win the trophy, don't disappoint, but try to improve for your future. Remember, we are all the winner in the name of the Jesus. I hope to see your continued blessing and active engagement in the future to glorify the Almighty God. Thank you. Hallelujah.
প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা সুন্দর বিষয় উপস্থাপন করতে চলেছি। কলকাতা ডায়োসিসের অন্তর্গত কেষ্টপুর ইম্মানুয়েল চার্চের যুবকবৃন্দেরা এবং তাদের পালক মিলে যে সুন্দর অনুষ্ঠান করেছেন দ্য খ্রিস্টান নাইটস, তা সত্যি প্রশংসার দাবি রাখে। কিন্তু এই মূল কর্মকাণ্ডে যারা হোতা, অর্থাৎ যারা প্রধান পরিচালক, তাদের নিরলস কর্মপ্রচেষ্টা আজ একটা সুন্দর জায়গায় এই ঘটনাটিকে এনে দিয়েছে এবং তাদের জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে বহু বহু প্রতিভা সম্পন্ন মানুষেরা সাড়া দিয়ে এই অনুষ্ঠান যোগ দিয়েছেন এবং তাদের গানের মধ্যে দিয়ে, তাদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে তারা সহযোগিতা করেছেন এবং এটা একটা খুব আশীর্বাদের বিষয় আমাদের কাছে। তালন্ত হলো ঈশ্বরের দান এবং ঈশ্বর প্রত্যেক মানুষকে কিছু না কিছু তালন্ত দিয়ে থাকেন। কেউ গানে ভালো, কেউ আবৃত্তিতে ভালো, কেউ নাচে ভালো, কেউ কবিতায় ভালো, কেউ সুন্দর উপদেশ দিতে পারেন, বিভিন্ন বিষয়। অর্থাৎ প্রত্যেক মানুষকে ঈশ্বর তার ক্ষমতা অনুযায়ী তালন্ত দান করেন এবং সেই তালন্ত ঈশ্বরের দান। আমরা জানো সেই তালন্তকে ঈশ্বরের গৌরবের কাছে সবসময় ব্যবহার করি, কখনো যেন অহংকার না করি, নত নম্র হয়ে তার জন্য আমরা যেন চেষ্টা করি, তবেই কিন্তু আমাদের সেই তালন্ত বৃদ্ধি পায়। সবচেয়ে বড় জিনিস হলো আজকে অনেকের গান আমি শুনলাম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, অনেকে খুব ভালো গেয়েছেন, খুব ভালো গেয়েছেন এবং সেগুলো অনেকের গান হৃদয় স্পর্শ করেছে। আবার তার মধ্যে কিছু কিছু লোকের একটু ম্লান লেগেছে, কিন্তু তার মানে এই নয় তারা ভালো গানই বা গাইতে পারেন না। শুধু একটাই বলবো, তাদের আরো অধ্যাবসায়ের প্রয়োজন আছে, আরো মনোসংযোগের প্রয়োজন আছে এবং যখন গান হৃদয় দিয়ে ভাব দিয়ে গাওয়া হয় তখন সে গান গান হয়ে ধরা দেয়। কাজে নিয়মিত অভ্যাস করুন, চর্চা করুন এবং গানকে ভালোবেসে গান গান। সবশেষে আবার ধন্যবাদ দেব প্রত্যেকটি পরিচালক মণ্ডলী যারা করেছেন এই ঘটনাটি এবং বিশেষ করে পালক মহাশয়কে এবং তার সহকারী যারা আছেন প্রত্যেককে, এবং আশা করব আগামী দিনে তারা এরকম আরো সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবেন যার মধ্যে দিয়ে অনেক অনেক নতুন তালন্ত বেরিয়ে আসবে এবং পরিশেষে তারাও সমাজে স্বীকৃতি পাবে, একটা জায়গা পাবে এবং আমাদের গর্বের কারণ হবে। ধন্যবাদ সব। আমরা শুনলাম ইম্মানুয়েল চার্চের ইউথের তরফ থেকে একটি সুন্দর গান এবং শুনলাম আমাদের সিঙ্গিং জর্জের কিছু বক্তব্য। আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর সুর দিয়ে মনোমুগ্ধ করে তোলার জন্য ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই সিঙ্গিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এবার সময় এসেছে তাদের সঠিক সম্মান প্রদান করার। আসুন আমরা জেনে নিই সেই সিঙ্গিং প্রতিযোগিতার বিজয়ীদের নাম। আমরা গানের প্রতিযোগিতা জাজেস চয়েসের ফলাফল জেনে নেব। গ্রুপ এ তৃতীয় স্থান অধিকার করেছে শ্রীমন্দিরে সেন্ট জর্জেস চার্চ থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে দেবজিৎ সরকার সেন্ট জেমস চার্চ বরানগর থেকে এবং প্রথম স্থান অধিকার করেছে রূপকথা মণ্ডল কেষ্টপুর থেকে। আমরা গ্রুপ বি গানের প্রতিযোগিতার ফলাফল জানব। তৃতীয় স্থান অধিকার করেছে সিদ্ধার্থ সাহা রাজভবন কলকাতা থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে গ্লোরিয়া পৌলমী সিং হোলি ট্রিনিটি চার্চ থেকে এবং প্রথম স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা সিং কলকাতা থেকে। Now let's see the result of the Viewers' Choice in our singing competition. Group E category, age 5 to 15 years, and the third prize goes to Prishka Ghosh, St. James Church, Boranagar, with 2018 marks, and the second prize goes to Rebecca Ghosh, St. James Church, Boranagar,
with 2,186 marks. And the first prize goes to Ishika Murmu, Doss Church, with 2,480 marks. Group B category, age 16 and above. The third prize goes to Sri Cinderella Silkar Ep, St. Xavier's Church, with 2,326 marks. And the second prize goes to Shumon Shaha, Dongam, with 3,104 marks. And the first prize goes to Deepankar Noshkar, Chondiberia, Keshtupur, with 3,550 marks. देखे हैं हजार सारी दुनिया में, तेरे जैसा ना मिला कोई इस जहां में। देखे हैं हजार सारी दुनिया में, तेरे जैसा ना मिला कोई इस जहां में। तेरा स्टाइल ही सबसे अलग है, खुदा मेरे तू ही कमाल है। मेरा स्टाइल ही सबसे अलग है, खुदा मेरे तू ही कमाल है। पापों से बचाता, श्रापों से छुड़ाता, करता है बड़े बड़े काम। वन एंड ओनली यीशु नाम, 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 वन एंड ओनली यीशु नाम। पानी पे वो चलता है, तूफानों को थमाता है। पानी पे वो चलता है, तूफानों को थमाता है। आशीषें वो देता है, हर रोगों को चंगा वो करता है। पानी पे वो चलता है, तूफानों को थमाता है। आशीषें वो देता है, हर रोगों को चंगा वो करता है। तेरा स्टाइल ही सबसे अलग है, खुदा मेरे तू ही कमाल है। तेरा स्टाइल ही सबसे अलग है, खुदा मेरे तू ही कमाल है। पापों से बचाता, श्रापों से छुड़ाता, करता है बड़े बड़े काम। वन एंड ओनली यीशु नाम, 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 वन एंड ओनली यीशु नाम। वो वक्त शुरू हो चुका है, देखो हर घुटना टिक रहा है और हर जुबान ये कह रही है कि यीशु ही प्रभु है। गिरते हुओं को उठाता है, अपने बाजू में बिठाता है। गिरते हुओं को उठाता है, अपने बाजू में बिठाता है। वचनों से अपने भरता है और अद्भुत नजारे दिखाता है। गिरते हुओं को उठाता है, अपने बाजू में बिठाता है। वचनों से अपने भरता है और अद्भुत नजारे दिखाता है। कोई नहीं है उसके जैसा, बस वो ही है एक कमाल का। कोई नहीं है उसके जैसा, बस वो ही है एक कमाल का। पापों से बचाता, श्रापों से छुड़ाता, करता है बड़े बड़े काम। वन एंड ओनली यीशु नाम, वन एंड ओनली
নাচের জন্য পাগল তারা। নাচ নিজেই নিজের মধ্যে এক অন্যরকম নেশা, আর এই নেশায় আক্রান্ত আমাদের পরের প্রতিযোগীরা। খুব কঠিন প্রতিযোগিতাই ছিল, একটার থেকে আরেকটা কোনো অংশেই কম নয়। সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা নির্ধারণ করে ফেলেছি আমাদের নাচের প্রতিযোগিতার বিজয়ীদের নাম। আসুন আমরা জেনে নিই আমাদের নাচের বিজয়ীদের নাম, কিন্তু তার আগে শুনে নেব নাচের জার্জের কিছু অভিজ্ঞতা। নমস্কার, আমি মৌসুমী দে, পেশায় একজন স্কুল শিক্ষিকা এবং একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। কেষ্টপুর ইম্যানুয়েল চার্চ ইউথ ফেলোশিপের পক্ষ থেকে অনলাইনে যে প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে, যার নাম দ্য ক্রিশ্চিয়ান নাইটস, তার জন্য চার্চের কর্মকর্তাদের আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন। এবং এই ডান্স কম্পিটিশনটির বিচারক হিসেবে ঈশ্বর যে আমাকে মনোনীত করেছেন, তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এবং আমি যথাযথ চেষ্টা করেছি এই প্রোগ্রামটির জাজমেন্ট করতে। ডান্স আমরা নিজেদের মনোরঞ্জনের জন্য এবং ভালো লাগার জন্য করে থাকি, এবং ডান্সের মধ্যে দিয়ে আমাদের শরীর চর্চাও হয়ে থাকে। তোমরা যে কজন প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছো, প্রত্যেকেই তোমরা খুব ভালো করেছো, কিন্তু তবুও কিছু ভুল ত্রুটির জন্য কেউ কেউ প্লেস পাওনি। কিন্তু যারা প্লেস পেয়েছো তাদের সবকিছু রুলস মেনে তারা প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছো বলে তারা প্লেসটি পেয়েছো। এবং যারা পাওনি, কেন পাওনি সেটুকু আমি একটু বলে দিতে চাই। আমাদের নাচের মেইন যে ভূষণ সেটি হচ্ছে আমাদের ঘুঙুর। সেই ঘুঙুর অনেকে তোমরা পরনি। তারপর রবীন্দ্র নৃত্যে তোমরা শ্যাশ ইউজ করনি, বা একটি কম্পিটিশন করতে গিয়ে আমরা যখন লাইভ কোনো নাচ করি তখন আমরা একবারে একটি নাচ করি, কিন্তু এখানে কেউ কেউ ভিডিওটি এডিটিং করে তোমরা করেছো, যার জন্য সেই নাচটি কিন্তু কমপ্লিট হয়নি। যারা প্লেস পেয়েছো তারা কিন্তু একবারে সমস্ত সুন্দর করে সেই নাচটি তোমরা প্রেজেন্ট করেছো। কেউ কেউ বেশভূষা ঠিকমতো পরনি, তার জন্য নম্বর কাটা গেছে। তো আমি চেষ্টা করেছি সুন্দরভাবে এই জাজমেন্টটি করতে, সবকিছু বিচার করে। আশা করি তা আমি করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আপনারা অপেক্ষায় ছিলেন ডান্স কম্পিটিশনের রেজাল্ট। আমি সেটা নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিন গ্রুপ এ জাজেস চয়েস। Fifth prize jointly goes to Angelina Bakari from St. James Church, Coronado, and Nikita Mondol from Keshtapur. Fourth prize jointly goes to Sanjani Dalal from Rudra and Sampriti Das from Samarkand. Third prize jointly goes to Srimoy Ghosh from Keshtapur and Arnavi Mondol from St. James Church, Coronado. Second prize jointly goes to Tilottama Chakrabarti from Church of the Epiphany and Mokshita Ghosh from Keshtapur. First prize jointly goes to, any guesses? Okay. Anushka Digger, St. James Church, Coronado, and
Alurima Biswas from Kolkata. চলুন এবার আমরা দেখে নিই consolation prize goes to Bhumika Pal from Keshtupur and Shia Patra from Keshtupur Emmanuel Church. চলুন আমরা দেখে নিই গ্রুপ বি এর রেজাল্ট। গ্রুপ বি judges choice third prize jointly goes to Omisha Roy from Emmanuel Church Keshtupur and Kriti Choudhury from St. Peter's Church. Second prize goes to Kajari Ghosh from Bagulhati and first prize. Any guesses? First prize goes to Titli Mondol from Emmanuel Church Keshtupur. Thank you. আসুন আমরা দেখে নিই নাচের ভিউয়ার চয়েসের ফলাফল। গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ থেকে 1228 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঋত্বিকা মণ্ডল ফ্রম ইম্মানুয়েল চার্চ কেষ্টপুর। 1328 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে তিলোত্তমা চক্রবর্তী ফ্রম চার্চ অফ দ্য এলিফ্যান্ট এবং প্রথম স্থান অধিকার করেছে 1554 নম্বর পেয়ে রেবেকা ঘোষ ফ্রম সেন্ট জেমস চার্চ বরানপুর। এবার দেখুন গ্রুপ বি এর ফলাফল। 2046 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে শ্রেয়সী সিন্ড্রেলা সরকার আপটে ফ্রম সেন্ট সেভিয়ার্স চার্চ। 2092 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে শ্রুতিলেখা সরকার ফ্রম কেষ্টপুর। 2184 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে প্রেমসাগর মণ্ডল ফ্রম ইম্মানুয়েল চার্চ কেষ্টপুর। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। We would like to take this opportunity to express our undying gratitude towards the Lord Almighty, who always bestows the choicest blessings upon us in all our endeavors and show us the light of truth during the journey of life. এখন ধন্যবাদ জানাতে চাই আমাদের মহামান্য বিশপ মহাশয়কে। তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন এবং তার উৎসাহ, তার আশীর্বাদ এবং তার যে এনকারেজমেন্ট, তার মধ্য দিয়ে আমরা এই ছোট্ট অনুষ্ঠানটি সম্পন্ন করতে সম্ভব হয়েছে। An event like this cannot happen overnight. The wheels start rolling months ago. It requires planning and a bird's eye of details. We have been fortunate enough to be backed by a team of very proactive and dedicated members of our church who are always versed in their job. We are sort of words of their involvement and their willingness to take on the completion of tasks beyond their comfort zone. A special mention of our respected Reverend Sujoy Sarkar, our Presbyterian Church, Mr. Shubir Mondol, Honorary Secretary of our church, all the judges, all the members of the Pastorate Committee of our church, Diocesan Youth Fellowship Committee, all the viewers or the voters, and all the well-wishers and helpers, all the participants, all the members of the ECYF media team, all the event coordinators, and all the members of the ECYF, especially এই ECYF ফ্যামিলির প্রত্যেককে, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার, বাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা দিন রাত কঠোর পরিশ্রম করে এই সুন্দর ইভেন্টটিকে দাঁড় করাতে তারা সক্ষম হয়েছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের আশীর্বাদ তাদের উপরে বজায় রাখবেন, আপনারা প্রার্থনায় তাদেরকে স্মরণ করবেন যেন তারা আগামী দিনে অনেক বড় হতে পারে, ঈশ্বরের কাজ করতে পারে, মণ্ডলীর স্তম্ভ হতে পারে। I would like to thank the people who walked behind the scene to make this event happen. Our technical arrangement team,
scriptwriter, cameraman, stage setting, and lighting arrangement. All the people who help us in various ways. Apart from this, everyone who has been a part of this event and a part of this journey, I wholeheartedly thank you and express our gratitude. Every drop in the ocean counts, and we would never forget those who helped us sail through troubled waters, for they deserve a part of this reward. Once again, a big thank you to all of you. Thank you so much. আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা এগিয়ে যাব পরের প্রতিযোগিতার দিকে। জ্ঞানী তাদের অস্ত্র কি, তাই তো? ঠিক বললাম তো? স্মৃতিশক্তির উত্তম ব্যবহার করে কুইজ প্রতিযোগিতা জিতে নিয়েছেন যারা, আসুন আমরা তাদের নামগুলো জেনে নিই। কুইজ কম্পিটিশনে গ্রুপ এ ক্যাটাগরিতে যিনি থার্ড হয়েছেন তিনি হলেন ঋষভ মণ্ডল, কেষ্টপুর থেকে। যিনি সেকেন্ড হয়েছেন তিনি হলেন রেবেকা ঘোষ, সেন্ট জেমস চার্চ, বড়নগর থেকে। আর যিনি ফার্স্ট হয়েছেন তিনি হলেন অ্যাঞ্জেলিনা ব্যাপারী, সেন্ট জেমস চার্চ, বড়নগর থেকে। এরপর গ্রুপ বি ক্যাটাগরিতে, মানে 11 to 15 ইয়ার্স, গ্রুপ বি ক্যাটাগরিতে যিনি থার্ড হয়েছেন তিনি হলেন ইশিকা মুর্মু ফ্রম ডাফ চার্চ। যিনি সেকেন্ড হয়েছেন তিনি হলেন ঋত্বিকা মণ্ডল, ইম্যানুয়েল চার্চ, কেষ্টপুর থেকে। আর যিনি ফার্স্ট হয়েছেন তিনি হলেন শ্রেয়ান সরকার, চার্চ অফ দ্য এপিফানি থেকে। এরপর গ্রুপ সি ক্যাটাগরিতে যিনি থার্ড হয়েছেন, গ্রুপ সি ক্যাটাগরি 16 and above years, যিনি থার্ড হয়েছেন, থার্ড তিনজন হয়েছে সন্তু মণ্ডল, শিশু মন্দির মিশন চার্চ থেকে, সোমা সরকার, চার্চ অফ দ্য এপিফানি থেকে, আর শুক্তি ব্যাপারী, সেন্ট জেমস চার্চ, বড়নগর থেকে। যারা সেকেন্ড হয়েছে তারা দুজন হয়েছে, তারা হলেন অনিক মুর্মু, ডাফ চার্চ থেকে, আর অপর্ণা দত্ত, ক্রাইস্ট চার্চ, হেদুয়া থেকে। আর যিনি ফার্স্ট হয়েছেন তিনি হলেন রনিক দত্ত, ক্রাইস্ট চার্চ, হেদুয়া থেকে। সুন্দর সুন্দর হাতের আঁকা এবং সুন্দর সুন্দর ছবি যারা আমাদের দ্য খ্রিস্টান নাইটস প্রোগ্রামের ড্রয়িং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তাদের অনেক ধন্যবাদ। তাদের এই আঁকা ছবি আমাদের এই অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। চলুন এবার জেনে নেব সেই ড্রয়িং প্রতিযোগিতার বিজয়ীদের নাম। তার আগে শুনে নেব ড্রয়িং জাজের কিছু অভিজ্ঞতা। আমাদের কলকাতা ডায়াসিসের কেষ্টপুর ইম্মানুয়েল চার্চ ইউথ ফেলোশিপের পক্ষ থেকে যে একটা সুন্দর প্রয়াস, অনলাইন প্রতিযোগিতা আপনারা আয়োজন করেছেন, তাতে আমি ড্রয়িং এবং আর্ট অ্যান্ড ক্রাফটের যে জাজ হতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে খুব গর্ব মনে করি। বিশেষ করে ধন্যবাদ জানাই এই যে সুন্দর প্রতিযোগিতাটা আপনারা সুন্দরভাবে আয়োজন করতে পেরেছেন সেই জন্য। এবং এই প্রতিযোগিতায় আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ছোট ছোট ছেলেমেয়েরা তারা সুন্দর সুন্দর ছবি এঁকেছে এবং বিশেষভাবে বড়রাও এখানে অংশগ্রহণ করতে পেরেছে এবং তার উপর ভিত্তি করে আমি নিজে জাজমেন্ট করতে পেরেছি এবং দেখেছি যে জাজমেন্টে যখন আমি করতে এসেছি তখন দেখেছি অনেক সুন্দর সুন্দর ছবি আমার চোখের সামনে ভেসে এসেছে, কিন্তু তার উপর ভিত্তি করে আমি দেখেছি যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, হাতের কাজ যে ক্রাফট ওয়ার্ক, তাদের ক্ষেত্রেও ঠিক একইভাবে যেই সমস্ত ক্রিয়েটিভিটি যে সমস্ত স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি যারা অংশগ্রহণ করেছে, তার উপর ভিত্তি করে আমি এই প্রতিযোগিতায় জাজমেন্ট করেছি। এবং হয়তো সেইখানে অনেকে হয়তো আশা নিয়েছিল যে প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, হয়তো হতে পারেনি, কিন্তু তারা ভেঙে যাতে না পড়ে, কারণ এই প্রতিযোগিতাটা এইখানে শেষ নয়।
এই প্রতিযোগিতার মাধ্যমে এই যে করোনা বাতাবরণের মধ্যে দিয়ে যে সুন্দর একটা চার্চের, এই কেষ্টপুর ইম্মানুয়েল চার্চের যে একটা সুন্দর প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন এবং একটা সুন্দর একটা সুতোর বন্ধনে আমরা যে একত্র হতে পেরেছি, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। সেই জন্য বলি, যারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারোনি, তাহলে তারা কিন্তু তাতে মন খারাপ করবে না। যারা পুরস্কার পেয়েছো তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আপনারা যে আমার সঙ্গে সহযোগিতা করেছেন সেই জন্য ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আসুন আমরা এই সময় ড্রয়িং এর রেজাল্ট জেনে নেব। যেহেতু গ্রুপ এ তে প্রচুর পার্টিসিপেট হয়েছিল, প্রায় 100 জনের কাছাকাছি, সেহেতু আমরা গ্রুপ এ তে বেস্ট অফ 10 কে মনোনীত করেছি প্রাইজ দেওয়ার জন্য। তো এবার আমরা গ্রুপ এ জাজেস চয়েসের রেজাল্ট জেনে নেব। গ্রুপ এ 10th হয়েছে মৌমিতা পল ফ্রম হাওড়া। 9th হয়েছে সায়ন মণ্ডল ফ্রম তারলিয়াপাড়া। 8th হয়েছে অরিত্র মণ্ডল ফ্রম মহিষগড়। 7th হয়েছে রিম্পা পাত্র ফ্রম খাগদাড়ি। 6th হয়েছে বিশ্বজিৎ পণ্ডিত ফ্রম মণ্ডলপাড়া। 5th হয়েছে সীমন্তী রে ফ্রম সেন্ট জর্জেস চার্চ। 4th হয়েছে ঈশানী রায় ফ্রম অশ্বিনীনগর বাগুইহাটি। 3rd হয়েছে অর্ণব ঘোষ ফ্রম তারুলিয়া কেষ্টপুর। 2nd হয়েছে কৃষ্ণা ঘোষ ফ্রম সেন্ট জেমস চার্চ বড়নগর। অ্যান্ড 1st হয়েছে নেহা মণ্ডল ফ্রম হাওড়া। তো এবার আমরা গ্রুপ বি ড্রয়িং এর রেজাল্ট জেনে নেব। গ্রুপ বি ড্রয়িং এ 3 জন তৃতীয় স্থান অধিকার করেছে। প্রথম সিজা পাল সাহা ফ্রম দমদম। দীপঙ্কর নস্কর ফ্রম সোনারপুর সাউথ 24 পরগনা। সিদ্ধার্থ সেন ফ্রম কলকাতা। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন 2 জন, আকাশ নেই খাগদাড়ি নেইপাড়া এবং সোনু মল্লিক ফ্রম নিউ টাউন। এবং ফার্স্ট হয়েছে সাথী দাস আলামপুর সাউথ 24 পরগনা। ড্রয়িং এর ভিউয়ার চয়েসের ফলাফল জেনে নেব। আমরা ড্রয়িং পেয়েছিলাম 100-র উপরে প্রায় গ্রুপ এ থেকে। সেই জন্য আমরা সেখান থেকে টপ 10 বেছে নিয়েছি। আমরা টপ 10 পুরস্কার দেব। 10ম স্থান অধিকার করেছে গ্রুপ এ থেকে ঈশানী রায় অশ্বিনীনগর বাগুইহাটি, তার প্রাপ্ত নম্বর 972। 9ম স্থান অধিকার করেছে জিয়া পাত্র ইম্মানুয়েল চার্চ কেষ্টপুর থেকে, যার প্রাপ্ত নম্বর 982। 8ম স্থান অধিকার করেছে তনুশ্রী কর কেষ্টপুর থেকে, যার প্রাপ্ত নম্বর 984। 7ম স্থান অধিকার করেছে মিশিকা রে সেন্ট জর্জেস চার্চ থেকে, যার প্রাপ্ত নম্বর 1010। 6ষ্ঠ স্থান অধিকার করেছে ঋত্বিকা মণ্ডল ইম্মানুয়েল চার্চ কেষ্টপুর থেকে, যার প্রাপ্ত নম্বর 1108। 5ম স্থান অধিকার করেছে কৃষ্ণা ঘোষ সেন্ট জেমস চার্চ বড়নগর, যার প্রাপ্ত নম্বর 1182। 4র্থ স্থান অধিকার করেছে প্রিয়া বিশ্বাস শান্তিরানী গির্জা বামনডাঙ্গা, যার প্রাপ্ত নম্বর 1332। 3য় স্থান অধিকার করেছে রেবেকা ঘোষ সেন্ট জেমস চার্চ বড়নগর, যার প্রাপ্ত নম্বর 1558। 2য় স্থান অধিকার করেছে অর্ণব ঘোষ তারুলিয়া কেষ্টপুর থেকে, যার প্রাপ্ত নম্বর 3106। এবং 1ম স্থান অধিকার করেছে আকাশ হাজরা
কলকাতা থেকে, যার প্রাপ্ত নম্বর 4328। এবার আমরা গ্রুপ বি ফলাফল জেনে নেব ভিউয়ার্স চয়েসের। তৃতীয় স্থান অধিকার করেছে সৌমিত্র পাত্র ঠাকুরদাড়ি থেকে, যার প্রাপ্ত নম্বর 1926। দ্বিতীয় হয়েছে গ্লোরিয়া পাত্র কেষ্টপুর ইম্মানুয়েল চার্চ থেকে, যার প্রাপ্ত নম্বর 2030। এবং প্রথম স্থান অধিকার করেছে সুতন্নি মণ্ডল ইম্মানুয়েল চার্চ কেষ্টপুর থেকে, যার প্রাপ্ত নম্বর 2362। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের মার্জনা করবে, আর এইভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আর প্রভু যিশুর আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ এই খ্রিস্টান নাইটস প্রোগ্রামটিকে এত সুন্দর করে তোলার জন্য। ধন্যবাদ।